একজন বাবা কিংবা একজন মা হাসপাতালের করিডোরে বসে আছে, ভেতরে তার সন্তান। ডাক্তার বলেছে শতভাগ নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। আর ওই মানুষটা হাত দুটো কাঁপতে কাঁপতে বুকের উপর রাখে, চোখ বন্ধ করে কারো নাম নেয়, যাকে সে রব, প্রভু, ঈশ্বর বা স্রষ্টা যেভাবেই ডাকুক। সে কিন্তু তখন কোনো দলের নয়, কোনো মতবাদের নয়। সে কেবলই একজন মা, কেবল একজন বাবা। আর তার প্রার্থনায় কেবল একটা বাক্যই থাকে, আমার বাচ্চাটাকে বাঁচিয়ে দাও। আমার যে কোনো ভালো কাজের জন্য হলেও আমার বাচ্চাটাকে বাঁচিয়ে দাও। এই যে ভালো কাজ, এটাই হচ্ছে ধর্মের প্রথম ভাষা। ধর্ম মানে প্রতিজ্ঞা, নিজেকে আরেকটু ভালো করার প্রতিজ্ঞা। তাহলে ধর্মের সঠিক সংজ্ঞাটা কি? ধর্ম হচ্ছে এমন একটা অবস্থা যেখানে অহংকার কমে এবং মানবতা জেগে ওঠে। এটা চরিত্রের সেই শুদ্ধতা যেটা ন্যায়ের পক্ষে দাঁড়ায়। যে কথাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব চমৎকার করে বলেছেন। ধর্ম কি? ধর্ম হচ্ছে সদাচরণ। বিজ্ঞান বলে ধর্ম হচ্ছে মোরাল ডিসিপ্লিন, দর্শন বলে নীতির ভিত, আর মিস্টিকরা বলে আত্মার পরিশুদ্ধি। এটা আমরা জানি, যারা ধর্ম অনুসরণ করেন তাদেরকে বলা হয় ধার্মিক। কিন্তু আমি আপনি ধার্মিক কিনা সেটা বুঝবো কি করে? প্রথম প্রমাণটা হলো তিনি আসলে কতটা সৎ থাকতে পারেন, রেগে গিয়ে নিজেকে কতটা সংযত রাখতে পারেন, ভিন্ন মতের মানুষকে কতটা সম্মান করতে পারেন, এবং খারাপ হবার প্রচুর সুযোগ থাকার পরও নিজেকে কতটা চরিত্রবান হিসেবে ধরে রাখতে পারেন। পাশাপাশি অন্যের সাফল্যে তিনি কতটা খুশি হতে পারছেন। এভাবে দেখলে ধর্মকে বলতে পারেন অন্তরের একটি আদালত, যেখানে প্রতিনিয়ত নিজেকে কয়েকটি প্রশ্নের জবাব দিতে হয়। যেমন, আজকে কি আমি কাউকে ছোট করলাম? আজ আমি কি সত্যিটা লুকালাম? আজ আমি কারোর প্রাপ্য কেটে নিলাম? আজকে আমি কাউকে অপমানিত করলাম, কিংবা কারোর অপমান দেখেও চুপ থাকলাম, ইত্যাদি। আসলে ধর্ম যদি সঠিকভাবে আমাদের ভেতরে ঢোকে, আমাদের মুখের ভাষাই বদলে যাবে আমাদের প্রচলিত দৃষ্টিভঙ্গি, এবং একেবারে ফাটল ধরবে অহংকারে।